নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো সশস্ত্র সীমা বল বা এসএসবি সম্পর্কে। প্রাইমারিলি এসএসবির কাজ কি কি? এসএসবি বা সশস্ত্র সীমা বলের কাজ হলো তোমার ইন্দো নেপাল এবং ইন্দো ভুটান বর্ডারে সুরক্ষা প্রদান করা এবং সেখানে স্মাগলিং রোধ করা এবং সেখানকার স্থানীয় মানুষদের মানে নিরাপত্তার আশা নিশ্চিত করা। তো এসএসবি কবে প্রতিষ্ঠিত হয়েছিল? এসএসবি প্রতিষ্ঠিত হয়েছিল 1963 সালে ভারত চীন যুদ্ধের পরে। বর্তমানে এসএসবি তে প্রায় তোমার 75টা ব্যাটালিয়ন আছে, যার মধ্যে 4টে ডেডিকেটেড ইন্ডিয়ান ব্যাটালিয়ন আছে এবং এসএসবির স্ট্রেংথ প্রায় 90,000-এর মতন। এসএসসি জিডিতে সব থেকে ফার্স্ট যেই ফোর্সগুলোর মধ্যে প্রমোশন, তার মধ্যে অন্যতম হলো এসএসবি। ছোট ফোর্স হওয়ার কারণ এখনো তোমার প্রসারিত হচ্ছে ফোর্সের স্ট্রেংথ, সেই কারণে খুব তাড়াতাড়ি প্রমোশন। তুমি এসএসসি জিডিতে আছে, যদি কনস্টেবল রিক্রুটমেন্ট হয় তোমার এসএসবি তে, তুমি 10 থেকে 12 বছরের মধ্যে হাবিলদার অবশ্যই হয়ে যাবে। আর সেখানে যদি তুমি বিএসএফ দেখো, বিএসএফ এ তোমাকে আজকের দিনে কনস্টেবল থেকে হেড কনস্টেবল হতে মিনিমাম 23 বছর সময় লাগে। তার মানে তুমি বুঝতে পারছো তুমি কতটা এগিয়ে যাবে এসএসবি তে জয়েন করলে। চলো দেখে নেওয়া যাক এসএসবি তে কোন কোন ইউনিফর্ম আছে, আবার সেগুলো কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। প্রথমে যে ইউনিফর্মটা দেখানো হয়েছে এটা হচ্ছে খাকি ইউনিফর্ম বা সেরিমোনিয়াল ইউনিফর্ম। এটা তোমার অফিসে ইউজ হয় আর ইন্টারভিউতে ইউজ হয়। তারপরে যে ইউনিফর্মটা দেখানো হয়েছে এটা হচ্ছে কেমো ইউনিফর্ম, এটা ডিউটি পারপাসে বা বাইরে ফিল্ডে ইউজ হয়। তো এটাই হচ্ছে এসএসবির ইউনিফর্ম। চলো তাহলে দেখে নেওয়া যাক এসএসবি কোন কোন র্যাঙ্কে রিক্রুটমেন্ট কন্ডাক্ট করে আর সেই র্যাঙ্কগুলোতে কখন রিক্রুটমেন্ট হয়। প্রথমে হচ্ছে কনস্টেবল ট্রেডসম্যান। অন্যান্য ফোর্সগুলোর মতন এসএসবিও তোমার কনস্টেবল ট্রেডসম্যান, কনস্টেবল কার্পেন্টার, কনস্টেবল কুক, কনস্টেবল ওয়াটার গ্রেডার, কনস্টেবল বারবার, কনস্টেবল সুইপার, এই র্যাঙ্কগুলোর জন্য এসএসবি নিজেই কন্ডাক্ট করে প্রতি 2 থেকে 2.5 বছর অন্তর। এরপর হচ্ছে কনস্টেবল জিডি। এসএসবি তে কনস্টেবল জিডির জন্য তোমাকে এসএসসি জিডি এক্সাম ক্লিয়ার করে আসতে হবে। তারপর হচ্ছে তোমার হেড কনস্টেবল রেডিও অপারেটর এবং হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল। হেড কনস্টেবল রেডিও অপারেটরের জন্য তোমাকে এসএসবি দ্বারা কন্ডাক্ট করা যে এক্সামটা হয় হেড কনস্টেবল রেডিও অপারেটরের জন্য, সেটা ক্লিয়ার করে আসতে হবে। এবং হেড কনস্টেবল মিনিস্ট্রিয়ালের জন্য তোমাকে 12 পাস হতে হবে এবং কম্পিউটারের বেসিক নলেজ থাকতে হবে। তারপরে যেটার জন্য রিক্রুটমেন্ট হয় সেটা হচ্ছে তোমার এসআইডি। এসআইজিডির জন্য তোমাকে এসএসসি সিপিওর এক্সাম ক্লিয়ার করে অ্যাজ এ এসআই আসতে হবে এসএসবি তে। তারপরে যেটা হয় সেটা হয় লিমিটেড ভ্যাকান্সি এবং সেটা হচ্ছে এসআই টেলিকমিউনিকেশন। এসআই টেলিকমিউনিকেশনের ভ্যাকান্সি তোমার প্রতি 3 থেকে 4 বছর অন্তর একবার বের হয় এবং এখানে পোস্টও কম থাকে। এসআই টেলিকমিউনিকেশনের জন্য তোমাকে গ্র্যাজুয়েশন হতে হবে সায়েন্স স্ট্রিম থেকে। এরপরে যেটা হয় সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট ডি, ডিরেক্ট অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট। এই অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্টের জন্য তোমাকে ইউপিএসসি অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্টের যে পরীক্ষাটা হয় প্রতি বছর আগস্ট মাসে, সেটা ক্লিয়ার করে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট তোমাকে এসএসবি জয়েন করতে হবে। তো এই হলো এসএসবির রিক্রুটমেন্ট প্রসেস। ধন্যবাদ।